গলগটিয়া ইউনিভার্সিটির পিঠ বাঁচাতে আমাদের গদি মিডিয়ায় এখন একটা নতুন সার্কাস শুরু হয়েছে। গলগটিয়ার মহাজোচ্চুরি নিয়ে কোনো প্রতিবাদ করা হলে তা দেশের ইমেজ খারাপ করে দেবে বলে ভীষণ চিন্তিত আমাদের গদি মিডিয়া। আর এই চিন্তাটা তাদের সবসময় আসে শুধু কোনো প্রতিবাদ বিক্ষোভের ক্ষেত্রেই। ধরুন, কোনো বিদেশি রাষ্ট্র যখন তাদের দেশের মহিলাদের বলেন ভারতে একা বেড়াতে যাবেন না, বা ট্রাম্প বলেন অপারেশন সিঁদুর কি করে থামালেন, বা ভারত কোথা থেকে তেল কিনবে তা তিনি বলতে থাকেন লাগাতার, বা এপস্টিন ফাইলে যখন দেশের কেষ্টবিষ্টুর নাম ওঠে, তখন তাদের মনে হয় না এতে দেশের ইমেজ খারাপ হতে পারে। শুরুতেই মিডিয়াকে এভাবে টেনে আনার কারণ কি? কারণটা স্পষ্ট করে দিয়েছে এই মিডিয়াই। সেটা হলো গলগটিয়া বিশ্ববিদ্যালয়ের পেছনে কে আছে, চলিকা পিছে কে আয়, সেটাই আসল খবর। কে তাদের পুরস্কৃত করেছেন? কেন এত বড় আন্তর্জাতিক বেইজ্জতির পরেও কোনো শাস্তি হলো না গলগটিয়ার আর তার পেছনে থাকা মানুষদের? কারণ ভুঁইফোড় এই বিশ্ববিদ্যালয় আসলে পড়াশুনো বা গবেষণার জন্য কতটা সিরিয়াস তা আগে জানা দরকার। আরও বেশি করে জানা দরকার এই তথাকথিত বিশ্ববিদ্যালয় আসলে মোদি বিজ্ঞানের কতটা বড় প্রচারক। যদি কেউ ভাবতে বসেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানেই কেবল শিক্ষা এবং দুর্দান্ত পরিকাঠামো, মেধাবী সব ছাত্রছাত্রী, ঝাঁ চকচকে পোশাক আশাক এবং উচ্চমানের গবেষণা, তাহলে মোদির জমানাতে তাকে মহামূর্খ বললে কি কম বলা হবে? গলগটিয়া ইউনিভার্সিটি সেই ধারণাটি তৈরি করে দিয়েছে। 2026-এর এআই ইম্প্যাক্ট সামিটে যে কাণ্ড করা হলো সেটা দেখিয়ে দিল এই সব বিশ্ববিদ্যালয় স্রেফ রাজনৈতিক আশীর্বাদে আন্তর্জাতিক মঞ্চে দেশের চরম লজ্জা তৈরি করতে পারে। মোদির স্বপ্নের অমৃতকালে গলগটিয়া কি তাহলে দেশের অমৃত? নাকি আসলে এই ইউনিভার্সিটি শিক্ষার এমন একটা বাণিজ্যিক মডেল যা মোদির অমৃতকালেই হওয়া সম্ভব? আজকের এই এপিসোডে তাই গলগটিয়া নিয়ে এমন কিছু তথ্য জেনে রাখা জরুরি। আসুন একটা একটা করে তার পর্দা ফাঁস করি। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মাত্র কয়েকদিন আগেই রাহুল গান্ধী সংসদে প্রাক্তন সেনাপ্রধান নরওয়ানের বই তুলে দেখাতে চেয়েছিলেন। ওই বইয়ে প্রাক্তন সেনাপ্রধান আক্ষেপ করেছিলেন চীনা আগ্রাসনের একটি ঘটনার কথা উল্লেখ করে। তার দাবি ছিল মোদি সরকার ওই চরম মুহূর্তে নিজেদের দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে পিটটান দিয়েছিলেন। আর কপাল দেখুন, সেই চীনা পণ্যই ভারতের মুখ পুড়িয়ে দিল একেবারে আন্তর্জাতিক স্তরে। মানে ঘুরে ফিরে চীন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের প্রধানমন্ত্রী মোদির। আর স্কুলের পরীক্ষায় যেমন টুকলি করতে গিয়ে ফাঁকিবাজ ছাত্র ধরা পড়ে যায়, তেমনভাবেই ধরা পড়ল এবার গোটা একটা বিশ্ববিদ্যালয়। আর তাতে সহযোগিতা করল সরকারের মন্ত্রী শান্ত্রী আধিকারিকরা। আর তাতে চীন সহ গোটা বিশ্বের শিক্ষিত মানুষের কাছে হাসির খোরাক হলো আমাদের দেশ। তবে খবরটা তো এরকমও হতে পারত যে আন্তর্জাতিক স্তরে মুখ পোড়ানোর গ্লানি স্বীকার করে আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যদি পদত্যাগ করতেন। নতুন খবর হতে পারত যদি প্রধানমন্ত্রী এই ঘটনার জন্য একটা তদন্ত কমিটি গড়ে দিতেন, বা এই কাজের জন্য ওই বিশ্ববিদ্যালয়কে কড়া শাস্তি দিতে পারতেন, যাতে ভারতের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারেন। বড় খবর হতে পারত যদি ভারতের মেইন স্ট্রিম মিডিয়া জনমতের পাশে থেকে কোমর বেঁধে নেমে পড়ত এই কলঙ্কের বিরুদ্ধে এবং একের পর এক খুঁজে বের করে আনত এরকম আরও শিক্ষা কেলেঙ্কারি। কিন্তু যা হলো আর যা হচ্ছে তা আসলে প্রযুক্তি, রাজনীতি এবং প্রাইভেট কর্পোরেটের নির্লজ্জ এক চিতপুরের যাত্রাপালা। কিন্তু প্রশ্ন তো তুলতেই হবে, দেশকে বদনাম করার এত সাহস এরা পেল কোত্থেকে? তবে এত সাহসের কারণ খুঁজতে গেলে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না,
তথ্য বলছে মাত্র 7 বছরেই এই গলগটিয়া বিশ্ববিদ্যালয় পেছনে ফেলে দিয়েছে 1975 সালে তৈরি গবেষণার জন্য এই মুহূর্তে ভারতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি আইআইটি ম্যাড্রাসকে। বিজ্ঞান গবেষণা এবং মেধার জগৎকেও যে সরকারি ক্ষমতার জোরে জুমলা গেলানো যায় তার সবচেয়ে বড় উদাহরণ এই গলগটিয়া। উদাহরণটা নিন, 2017 থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 7 বছরে গলগটিয়া ইউনিভার্সিটি 2430টি গবেষণার পেটেন্ট ফাইল করেছে। হ্যাঁ, এটাই তাদের দাবি। আর বেচারা আইআইটি ম্যাড্রাস আমাদের দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি। 1975 থেকে এখনো পর্যন্ত মাত্র 2550টির মতো পেটেন্টের আবেদন করেছে তারা। অর্থাৎ প্রায় 5 দশকের আউটপুটকে গলগটিয়া মাত্র 7 বছরেই ছুঁয়ে ফেলেছে। আর গলগটিয়ার ছাত্রদের মেধা আপনাদের নিশ্চয়ই মনে আছে, গলগটিয়ার ছাত্ররা প্ল্যাকার্ড নিয়ে দিল্লির কংগ্রেস দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন। তখন আজ তক চ্যানেলের এক সাংবাদিক ওই ছাত্রদের ধরে ধরে ওই প্ল্যাকার্ডগুলির লেখা পড়তে বলেছিলেন। আর তাতেই নাকের জলে চোখের জলে হয়ে গিয়েছিল ওই গলগটিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। গোটা দেশের মানুষ তখন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়াশুনোর মান দেখে চোখ কপালে তুলেছিল। আসলে এটা যে পড়াশুনো বা গবেষণার জায়গা নয়, আসলে এটা ধনীদের ছেলে মেয়েদের ডিগ্রি বিক্রির একটি দোকান, তা বুঝতে কারো 1 মিনিটও সময় লাগেনি। স্রেফ জুমলা আর রাজনৈতিক আশীর্বাদের জেরে এদেশে শিক্ষা এবং বিজ্ঞান চর্চাকে কোথায় নামিয়ে আনা যায় গলগটিয়া না থাকলে কি তা আমরা এভাবে বুঝতে পারতাম? বলতেই পারেন, কেন গলগটিয়ার দাবিকে আমরা জুমলা বলছি? তার কারণ আছে। এই সেই ইউনিভার্সিটি যেখানে গবেষণা করা হয়েছিল করোনার সময় মোদির থালা বাসন বাজানোর বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে। রীতিমতো থিসিস লেখা হয়েছে এই বিষয়ে। এমন হাস্যকর বিষয় নিয়ে কোনো তর্ক করা যায় কি? না সিরিয়াসলি নিতে হবে এদের। আজ হোক কাল হোক এদের নিম্ন মেধা, তেলবাজি এবং জোচ্চুরি তো ধরা পড়তই, তবে সেটা পড়লো একেবারে আন্তর্জাতিক স্তরে, এটাই কষ্টের। গোটা বিশ্ব দেখলো চীন থেকে কয়েক লাখ টাকা দিয়ে রোবট কুকুর কিনে এনে আর দক্ষিণ কোরিয়া থেকে সকার ড্রোন এনে তারা আন্তর্জাতিক মঞ্চে তা নিজেদের আবিষ্কার বলে চালাতে চাইল। Neha, I wanted to ask you, we see all this new technology happening here. We see this. This is Orion. You need to meet Orion, and this has been developed by the Center of Excellence at the Galgotias University. আর সরকার তার ব্যবস্থা করে দিল। খোদ আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে তা প্রমোটও করলেন। তারপর সব ধরা পড়ে যাওয়ার পর সেসব টুইট রাতারাতি ডিলিটও করা হলো। আর ভারতের দূরদর্শন রীতিমতো তা প্রচারও করলো। পরে অবশ্য এ সমস্ত ধরা পড়ে যাওয়ার পরে তারা সেই ভিডিওটি ডিলিট করেছে। নেহেরু বিজ্ঞান গবেষণার জন্য তৈরি করেছিলেন আইআইটি, এইমস সহ নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান। আর মোদির ছোঁয়ায় ভারতের বিজ্ঞান গবেষণায় এখন প্রবলভাবে হাজির এই গলগটিয়া বিশ্ববিদ্যালয়। বিরোধী দল কংগ্রেসের যুব শাখা নিজেদের জামা খুলে এই বেহায়া কাণ্ডের প্রতিবাদ করেছে। এরকম জামা খুলে প্রতিবাদ করা আসলে প্রচলিত রাজনৈতিক বা নাটকীয় আন্দোলনের পদ্ধতি। এর মূল লক্ষ্য মিডিয়া ফোকাস নেওয়া এবং দেশের মানুষের কাছে এই সমস্ত ঘটনা তুলে ধরা, যাতে এইসব শিক্ষা প্রতিষ্ঠানের অনৈতিক কাণ্ড কারখানা চোখে আঙুল দিয়ে মানুষের সামনে আনা যায়। কিন্তু কোথায় চোখে আঙুল? সেই প্রতিবাদকেই গদি মিডিয়া দিব্যি ভারত বিরোধী বলে দাগিয়ে দিতে চাইল। তবে এর প্রতিবাদে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা যে বক্তব্য রেখেছেন তাতে আপাতত গদি মিডিয়া চুপ। খেরা প্রশ্ন করেছেন, এই জামা খুলে প্রতিবাদ দেশের মুখ পোড়াচ্ছে, অথচ চুরি করে ধরা পড়ার পর দেশের মুখ পোড়েনি? নাকি আমেরিকায় হাতে হাত করা পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানোর পরও দেশের মুখ পোড়েনি? তবে দেশের মুখ পোড়ানোটা ধরতে গেলে মিডিয়াকে শুধু এআই সামিটের দিকে একটু কড়া এবং মেধা দিয়ে নজর রাখলেই হতো। চীন থেকে প্রতিবাদ আসতে হতো না,
বা ভারতের বিভিন্ন সমাজ মাধ্যমে বা বিদেশের বিভিন্ন সমাজ মাধ্যমে এ নিয়ে একের পর এক ভাইরাল পোস্ট দেখতে হতো না। চীনা প্রযুক্তিতে তৈরি রোবট কুকুরকে নিজেদের বলে দাবি করছিলেন গলগটিয়ার এক অধ্যাপিকা। তবে তিনি কি বানানো স্ক্রিপ্ট আউড়ে গেছেন? কারণ পরদিন তিনি আগের দাবিকে পুরোপুরি অস্বীকার করলেন। ক্যামেরার সামনে এসে বলা তার দুদিনের বক্তব্যই এখন সামাজিক মাধ্যমে হাসির খোরাক হয়ে উঠেছে। কিন্তু তার থেকেও বড় হাসির খোরাক এখন আমাদের মন্ত্রী ঐশিনী বৈষ্ণব, কারণ তিনি এই বিষয়ে উচ্চশিক্ষিত। একেবারে নিজের এক্স হ্যান্ডেলে তিনি ওই প্রযুক্তি চুরির জোরদার প্রচার করতে গিয়েছিলেন। প্রযুক্তি এবং তথ্য বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী তিনি। এরকম হাসির খোরাক হওয়াটা কি তার কাছ থেকে আমরা আশা করতে পারি? ওই এআই সামিটে অংশগ্রহণকারীদের সরিয়ে দিয়ে মোদির অতি প্রিয় ফটোশ্যুটের বন্দোবস্ত করা হয়েছিল। সেখানে বিজ্ঞান চুলোয় যাক, বীর দর্পে ভারতের প্রধানমন্ত্রী বিজ্ঞান সাধনাতেও কি না করছেন এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা ছিল। অশ্বিনী বৈষ্ণবের ভাগ্যও খুব ভালো ছিল। তিনি একেবারে মোদির প্রায় সমান্তরালে হেঁটেছেন আগাগোড়া। আর তারপরেই এই সামিটের নানা অব্যবস্থা নিয়ে প্রবল সমালোচনায় বিদ্ধ হয়ে ক্ষমাও চাইতে হয়েছে তাকে। Everybody is walking. I'm getting there. Oh, we all have to walk, you know. Why are we walking here? Because the entire road is closed. We can't get an Uber, Ola, Rapido, anything. And then people ask question, why is talent leaving India? These are all white collar people paying 30% tax, walking 1 kilometer so that they can go to an active route to get a vehicle. It's good exercise, right? তবে গলগটিয়া এরকম জোচ্চুরি করে কোনো শাস্তি পেল না কেন? অন্য দেশের প্রযুক্তি চুরি করে নিজেদের নামে চালানো কি বড় অপরাধ নয়? কারণটা হলো এই ইউনিভার্সিটি মোদির মোদিনোমিক্সের মতোই মোদির বিজ্ঞানের ভাবনাকে মোদি বিজ্ঞানে রূপ দেয়। আর এই কাজের জন্য তাদের 2013 সালে পুরস্কৃত করেছিলেন কে জানেন? স্বয়ং মোদি। কি পুরস্কার জেনে নিন, একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড গ্লোবাল লিঙ্কেজেস অ্যাওয়ার্ড। গলগটিয়া দাবি করেছিল তারা আন্তর্জাতিক সহযোগিতা, প্লেসমেন্ট এবং পরিকাঠামো উন্নয়নে বিশাল অগ্রগতি করেছে। ওই অনুষ্ঠানটা ছিল একটা আইটি এবং শিক্ষাকেন্দ্রিক বেসরকারি অ্যাওয়ার্ড অনুষ্ঠান, একেবারে সরকারি সম্মান নয়। কিন্তু তাতে কি, বিশ্বগুরুর দেওয়া বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান বলে কথা। মোদি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সেখানে পুরস্কারটি তিনিই প্রদান করেছিলেন। এবার মনে করুন 2013 সালে মোদি কোন পদে ছিলেন? তিনি তখন ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। মানে তার একদিকে তখন গৌতম আদানি, রামদেবের পতঞ্জলি এবং তার সঙ্গে রয়েছে গলগটিয়াও। তাই গলগটিয়া ইউনিভার্সিটির ঘটনাটি কোনো ছোট ভুল নয়। এটা করা হচ্ছিল গৌতম আদানি বা রামদেব বাবার পতঞ্জলির মতোই এই কারবারটিকেও আকাশে তুলে নিয়ে যাওয়ার জন্যে, বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় হওয়ার লক্ষ্যে। আর শিক্ষার এত বড় স্ক্যামে সহযোগিতা করেছে কারা? দেশের মানুষ তা জানতে চাইবেন না। কিন্তু তাতে কোনো আক্ষেপ, কোনো লজ্জা দেখছেন কি সরকারের তরফে বা মিডিয়ার তরফে? অথচ এতে ভারতের শিক্ষা সম্পর্কেই আন্তর্জাতিক স্তরে একেবারে লজ্জাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরে আমাদের দেশের মেধাবী ছাত্রীরা বিদেশে গেলে তাদের গলগটিয়ান বলে ঠাট্টা করা হবে না? আইনজীবী কপিল সিব্বল সাংবাদিক সম্মেলন করে তীব্র শ্লেষের সঙ্গে বলেছেন, আমরা এখন গলগটিয়া বলে একটা নতুন শব্দ অভিধানকে উপহার দিয়েছি। এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে? ये कहेंगे कि हम गलगोटियन प्रेजेंटेशन, गलगोटियन एग्जैजरेशन, गलगोटियन ब्लंडर, अंग्रेजी में भी यही होगा कि जब हम पार्लियामेंट में भी हम बोलेंगे तो निश्चित रूप से ये इस्तेमाल होगा, क्योंकि ऐसा इंटरनेशनल कॉन्फ्रेंस में हमारी रेख देख में, देश की रेख देख में, सरकार की रेख देख में ऐसा हो तो हमें अच्छा नहीं लगा। আমরা যারা খেটে খুঁটে একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করে সবাইকে সগর্বে দেখিয়ে বেড়াই, এখন থেকে তা কি আর সবার কাছে না দেখানোই ভালো?
কারণ এই ব্যবস্থা তো আগামী দিনে তৈরি করবে এমন একটা গলগটিয়ান ডিগ্রিধারী যারা কিছুতেই তাদের ডিগ্রি দেখাতে চাইবে না। শিক্ষার এরকম গঙ্গা যাত্রা কি দেখবেন বলে আশা করেছিলেন? জবাব অবশ্যই দেবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্তা মে বজায়তে।